হাসিনার বিরুদ্ধে একটা কথা আমাদের প্রতিবেশী দেশের পক্ষ থেকে আমরা লক্ষ্য করি নাই, যে তারা একটি নির্দিষ্ট দলের বা নির্দিষ্ট ব্যক্তির পক্ষ অবলম্বন করেছে। মানে এই সরকার ক্ষমতায় আসার পরেই লাগাতারভাবে যেসব ঘটনাগুলো ঘটেছে, কিছু কিছু দাবি, যেমন শ্রমিকদের কিছু দাবি আছে, তাদের বেঁচে থাকার যে দাবি, ছাত্রদের কিছু দাবি আছে, এর বাইরে অধিকাংশই দাবির মধ্যে কোনো না কোনোভাবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, যেমন আনসার বিদ্রোহ যে ঘটনা যেটা দেখানো হয়েছে, এটা একটা ভয়াবহ ঘটনা। অস্ত্রধারী কোনো বাহিনী তাদের সাধারণ রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মানে বা ওই রকমভাবে দাবি উত্থাপন করায়, এটা আমার কাছে খুব ভয়াবহ ঘটনা মনে হয়, স্বাভাবিক ঘটনা মনে হয়নি। ঠিক তেমনি ইসকনের নামে যে ঘটনাটা আমরা প্রত্যক্ষ করলাম, বা সনাতনী হিন্দু প্রসঙ্গে ধর্মদের, আমার কাছে খুব অবাক লাগছে বিষয়গুলো এইভাবে, যে গত 16-18 বছর ধরে এই বিষয়গুলো কখনো সামনে আসেনি। আমাদের এই 16-18 বছরে গণতন্ত্রের জন্য অনেক লড়াই হয়েছে, 60 লক্ষ মামলা হয়েছে, জাস্ট 60 লক্ষ, 2.5 লক্ষ মানে মামলা আর 60 লক্ষ আসামি। ভারত কখনো এই 18 বছরের ভিতরে এই মামলার প্রতিবাদ করেছে, কারণ এই মামলা হচ্ছে গণতন্ত্রের সপক্ষে আন্দোলন করার কারণে। মানে তৎকালীন সরকার, হাসিনা সরকার এটা দিয়েছে গণতন্ত্র বিপক্ষে অবস্থান নিয়ে, অর্থাৎ ফ্যাসিবাদের পক্ষে থেকে। এটা কিন্তু ভারত আমার জানা মতে তারা একটা কথা বলে নাই। সেই সময় শেখ হাসিনার সময় কুমিল্লাতে হিন্দু ধর্মের কিছু মন্দিরে কিছু ঘটেনি, এটা আমি বলবো না, মানে শেখ হাসিনার আমলের কথা বলছি। হাসিনার বিরুদ্ধে একটা কথা আমাদের প্রতিবেশী দেশের পক্ষ থেকে আমরা লক্ষ্য করি নাই। কংগ্রেস থেকেছে, বিজেপি থাকছে, বিজেপি বেশিরভাগ সময় থেকেছে। এখন হঠাৎ করে তারা বাংলাদেশে যেসব ঘটনার জন্যে কথা বলছে, তার ভিতরে একটা মাত্র ঘটনা হচ্ছে একজন ধর্মীয় নেতা গ্রেপ্তার হয়েছে। এখানে তো কোনো সাম্প্রদায়িক বা ধর্মীয় বিষয় নাই, উনি তো একটা অপরাধ করেছেন দেশের জন্য, যে মানে আমি সেই কথাটা তো আলাদা। হ্যাঁ, সেই কথাটা আমি বলতে চাচ্ছি, যে চট্টগ্রামে একটি ঘটনা যেটিকে মানে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞাই বলবো আমি, তার প্রেক্ষিতে, যেমন আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা ছিল, আমি এটা কোর্টে ফেস করেছি। ফ্যাসিবাদী সরকার শত শত মানুষের বিরুদ্ধে নানান মুখী, আমার চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় 10 বছর আটকে রাখছে, ভারত একটা দিনের জন্য কথা বলে নাই। তারেক রহমান 18 বছর মানে বিদেশে রয়েছে, তাকে মানে ফাঁসি দেওয়া ছাড়া সব মানে রায় দিয়েছে, তারপর একটা কথা ওখানে বলে নাই। সেই জন্য কেন আমি বলছি যে তারা একটি নির্দিষ্ট দলের বা নির্দিষ্ট ব্যক্তির পক্ষ অবলম্বন করেছে। এটা একটা রাষ্ট্র, একটা সরকার, বিশেষ করে মানে প্রতিবেশী দেশে, এটা এই দেশের মানুষ প্রত্যাশা করে না।